এসএসসি 2024 শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে একটু স্পেশাল আয়োজন, আজকে একটু ভিন্ন রকম ক্লাস তোমরা বলতে পারো। তোমাদের এসএসসি পরীক্ষার আর খুবই শর্ট সময় আছে। সো আজকে আমি তোমাদেরকে, তোমরা যারা এই ভিডিওটি এই মুহূর্তে অন করেছো তোমার ইউটিউবে, তো আমি তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করব, তোমরা যেন কিছুটা সময় একটু ধৈর্য সহকারে, একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটি একটু দেখো। সো আজকে আমরা যে কথাগুলো বলবো এবং তোমাদেরকে এই কথাগুলো যদি তোমরা একটু নিজের মধ্যে ধারণ করতে পারো, বা তোমরা যদি কথাগুলো মেনে এই 3টা মাস যদি চলতে পারো, তাহলে আমার মনে হয় যে তোমরা সবাই এসএসসি 2000 আপকামিং যে 24 পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট করবা। আজকে আমার এই ভিডিওটি একটু স্পেশালি আসলে বাইরে এভাবে আমি এসে করার দুইটা কারণ আছে। এক নম্বর কারণটা হচ্ছে যে তোমরা স্বভাবতই হোয়াইট বোর্ড এবং ব্ল্যাক মার্কার এগুলো দেখতে দেখতে অনেক বেশি অভ্যস্ত হয়ে গেছো। এবং দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে আজকে আমার যে গুরুত্বপূর্ণ কথাগুলো, যে মোটিভেশনাল কথাগুলো অথবা যে দিক নির্দেশনাগুলো, এগুলো তোমার শুধু শুনলে হবে না, এগুলো তোমাকে ধারণ করতে হবে। তুমি যদি এগুলো একদম তোমার ব্রেনের মধ্যে একটু মনে রেখে তুমি যদি এই 3টা মাস একটু হার্ডওয়ার্ক করে যাও, তাহলে তোমার এসএসসিতে যে রেজাল্টটা হবে সেটা তোমার নিজেকে, তোমার পরিবারকে, তোমার বাবা মাকে এবং একই সাথে আমাকে অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ শিক্ষক তোমাদের অথবা টিচার হিসেবে আমাদের অনেক বেশি একটা আনন্দের বিষয় হবে অথবা সফলতার বিষয় হবে। সো আজকে আমরা শুরু করি। আজকে তোমাদের সবার প্রথমে যে কাজটা থাকবে, তোমাদের মন মানসিকতা, তোমাদের চিন্তাধারা যার যেখানেই থাক না কেন, কারো রয়েছে এখনও খেলার মাঠে পড়ে রয়েছে, কারো এখনও ফেসবুকিংয়ের মধ্যে পড়ে রয়েছে, কারো বা আরও নানান জায়গায় তোমরা এখনও ব্যস্ত হয়ে পড়ে রয়েছো। সো তোমাদেরকে এখন যে কাজটা করতে হবে, তোমাদের ফার্স্ট কাজটাই হচ্ছে তোমাদের মন মানসিকতাটাকে, তোমাদের মনটাকে যে কোনো জায়গাতেই থাক না কেন সব জায়গা থেকে তুলে এনে তোমার পড়ার টেবিলের মধ্যে একটু বসাতে হবে। অর্থাৎ তোমাকে একটু এখন থেকে একটু বেশি করে প্রতিদিন পড়ার টেবিলটাতে বসতে হবে। সো এখন তোমাদের টেস্ট পরীক্ষা অলরেডি শেষ এবং তোমাদের টেস্টের রেজাল্টও হয়ে গেছে ইতোমধ্যে। এই টেস্টের রেজাল্ট তোমরা কেউ হয়তো বা একটু বেশি ভালো করেছো, কেউ মাঝামাঝি করেছো, অথবা কারো একটু বেশি খারাপ হয়ে গিয়েছে। তো যার যেরকমই হোক না কেন, তোমাদের টেস্ট পরীক্ষা যেরকমই হোক না কেন, সেগুলোকে সাইডে রেখে জাস্ট তোমরা যদি ভালো এবং খারাপের মধ্যে যদি পার্থক্য করতে চাও, সো খুব বেশি না, খুব সামান্য পার্থক্য হবে। যারা একটু ভালো রেজাল্ট করেছে তাদেরকে হয়তো বা একটু কম হার্ডওয়ার্ক করতে হবে এই 3 মাস, যারা একটু খারাপ রেজাল্ট করেছে তাদেরকে একটু বেশি হার্ডওয়ার্ক করতে হবে, এতটুকুই। অর্থাৎ তোমাকে একটু বেশি পড়তে হবে। সো এইসব চিন্তাভাবনা বাদ দাও। অর্থাৎ টেস্টের যে রেজাল্ট তোমাদের, কারো খারাপ কারো ভালো, এই সব কিছু বাদ দিয়ে তোমরা নতুন করে একটা নতুন মোটিভ নিয়ে যাত্রা শুরু করো এই 3 মাসের। এবং আমি তীব্রভাবে বিশ্বাস করি যে তোমরা যদি এইভাবে নতুন একটা মোটিভ নিয়ে এবং আমার যে আজকে যে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো সেই কথাগুলো নিয়ে যদি যাত্রা শুরু করো, আমার মনে হয় যে তোমাদের এসএসসি পরীক্ষায় অনেক ভালোই একটা রেজাল্ট হবে। সো শুরু করি। তোমাদেরকে আজকে আমি 5টা খুবই ইম্পর্টেন্ট কথা বলবো এবং 5টা দিক নির্দেশনামূলক স্পেশাল এবং ইম্পর্টেন্ট কথা বলবো। সেই কথাগুলো তোমাদেরকে একটু দয়া করে মনে রাখতে হবে এবং মেনটেন করতে হবে। তো সবার প্রথমে তোমাদেরকে এই যে 5টা কথা, সো 5টা কথা তোমরা আসলে একটু চেষ্টা করবে মেনে চলার এবং মনে রাখবে। আসলে ওই যে হোয়াইট বোর্ডে ওভাবে লিখে দিলে পয়েন্ট আকারে দেখা যেত, ওই লেখাগুলো তোমাদের হোয়াইট বোর্ডে অথবা তোমার খাতার মধ্যেই সীমাবদ্ধ থাকতো। আমি যে কথাগুলো বলতেছি একটু মনোযোগ সহকারে তোমার ব্রেনের মধ্যে জাস্ট 5টা কথা, 5টা ওয়ে, 5টা স্ট্র্যাটেজি, এই জিনিসগুলো ঠিকঠাক করে রাখবে। এখন ব্যাপারটা হচ্ছে যে তোমার এসএসসি পরীক্ষার আগে সবাই প্রচুর, আমি বিশ্বাস করি যে এই সময়টাতে, অর্থাৎ টেস্ট পরীক্ষার পরবর্তী সময় থেকে এসএসসি পরীক্ষা পর্যন্ত, এই সময়টাতে তোমরা সবাই অনেক বেশি পড়াশোনা করবে। কিন্তু আলটিমেটলি দেখা গেছে যে প্রত্যেক বছরই এই সময় যখন পড়াশোনাটা তোমরা করো, তখন অনেকেরই রেজাল্ট ভালো হয়, আবার অনেকেরই রেজাল্ট ভালো হয় না। এই জায়গাটায় আসলে সবাই পড়াশোনা করে কিন্তু কারো রেজাল্ট ভালো হচ্ছে, কারো রেজাল্ট খারাপ হচ্ছে। এটার মূল কারণ সবার স্ট্র্যাটেজিটা ঠিকঠাকভাবে হয় না। সবাই যে ওয়েতে আসলে সামনের দিকে এগিয়ে যায়, সেই ওয়েটা আসলে সবার ঠিকঠাক হয় না। সো তোমার যে ওয়েটা থাকবে, তোমার যে মেইন যে পথটা থাকবে, আসলে তুমি কিভাবে সামনের দিকে আগাবা, সেটা আমি তোমাকে এখন বলবো। এর মধ্যে 5টা পয়েন্টে বলবো। তো ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে, যেহেতু তোমাদের দীর্ঘ একটা সময় শেষ, আর মাত্র খুবই শর্ট সময় টেস্ট পরীক্ষা শেষ, তো সবার প্রথমে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে তোমার এতদিনে যতটুকু সিলেবাস কমপ্লিট হয় নাই
প্রত্যেকটা সাবজেক্টের এরকম কিছু চ্যাপ্টার থাকবেই। তোমাদের 13টা সাবজেক্টের মধ্যে হয়তো বা 4টা কমপ্লিট হয় নাই, বা কারো 3টা কমপ্লিট হয় নাই, বা কারো এর থেকেও বেশি হতে পারে। তো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদের ইনকমপ্লিট যে চ্যাপ্টারগুলো, এগুলোকে অবশ্যই ফাইন্ড আউট করবা। সবার প্রথমে তুমি আজকেই টেবিলে বসে প্রত্যেকটা সাবজেক্টের ইনকমপ্লিট চ্যাপ্টারগুলো অবশ্যই তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এটা হচ্ছে তোমার 1 নাম্বার কাজ, এটা, এবং সবার প্রথমে এই কাজ, এবং সেটা আজকেই করতে হবে। সেটা হলো তোমাকে ইনকমপ্লিট চ্যাপ্টারগুলো আজকের মধ্যেই ফাইন্ড আউট করতে হবে। তুমি যখনই ভিডিওটা দেখছো তখনই তোমাকে সেই ইনকমপ্লিট চ্যাপ্টারগুলো ফাইন্ড আউট করতে হবে। করার পরে তোমার যে সেকেন্ড কাজ থাকবে, এখানে আরেকটা বিষয় আছে। তোমরা অনেকে ভাবো যে আমি আসলে ফুল বই পড়বো না, আমি 3-4টা চ্যাপ্টার বাদ দিয়ে পড়বো। এইটা খুব বিশাল বড় একটা রিস্ক। হ্যাঁ, কিভাবে রিস্ক আমি তোমাদেরকে একটু বলি। সেটা হচ্ছে, ধরে নাও তুমি ফিজিক্সের তরঙ্গ শব্দ চ্যাপ্টারটা খুবই ভালো করে পড়ছো, হ্যাঁ, অনেক সুন্দরভাবে পড়ছো, এবং পড়ার পরে তুমি বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করে দেখবে যে এখানে আসলে কিছু কিছু প্রশ্ন একটু জটিল হয়, কিছু কিছু প্রশ্ন আসলে একটু ডিফিকাল্ট হয়। তো তুমি যদি তরঙ্গ শব্দ চ্যাপ্টার খুব ভালো করে পড়ো, দেখা যাবে সেই জায়গা থেকে এমন একটা কঠিন প্রশ্ন আসছে, তোমার অনেক ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও তুমি সেই চ্যাপ্টার অ্যান্সার করতে পারতেছো না। অন্যদিকে চলতরিৎ চ্যাপ্টার থেকে এত ইজি একটা প্রশ্ন আসছে, যেটা তুমি ওই চ্যাপ্টারটা একটু রিডিং পড়লে অথবা ওই চ্যাপ্টারের সূত্রগুলো একটু জানা থাকলেই তুমি অঙ্কটা পারতে, তাহলে তুমি বিশাল বড় একটা ধরা খেয়ে যাবে এই জায়গায়। সো এখনও যেহেতু 3 মাস হিউজ একটা টাইম এখানে রয়েছে, তোমাদের প্রথম চেষ্টাটা থাকবে, প্রথম টার্গেটটা থাকবে পুরো বইটি কভার করার। এবং পুরো বই কভার করার পরে, এরপরে যদি আমরা চাই এসএসসি পরীক্ষার আগে 10 দিন বা 15 দিন আগে, সেক্ষেত্রে তোমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো একটু বেশি পড়ে, আর যেগুলো একটু লেস ইম্পর্টেন্ট এগুলোকে তুমি একটু কম পড়তে পারো। ঠিক আছে, তাহলে চ্যাপ্টার বাদ দিয়ে পড়ার যে তোমাদের যে টেন্ডেন্সিটা, এটা আপাতত তোমরা ঝেড়ে ফেলো। তোমাদেরকে সবগুলোই পড়তে হবে, এবং ফুল বইটার প্রত্যেকটা চ্যাপ্টারই আসলে সুন্দর করে প্রিপারেশন নিতে হবে। এবং নেওয়ার জন্য এই যে আজকের মধ্যে বা কালকের মধ্যে, বা তুমি যখন ভিডিওটি দেখছো ততক্ষণের মধ্যেই তোমাকে ইনকমপ্লিট চ্যাপ্টারগুলো ফাইন্ড আউট করতে হবে। এরপরে সেকেন্ড কাজ হচ্ছে, 2 নম্বর কাজ হচ্ছে, তোমার এই ইনকমপ্লিট চ্যাপ্টারগুলো তুমি তোমার টিচারের কাছে, তোমার স্কুলের টিচার, প্রাইভেটের টিচার, কোচিংয়ের টিচার, অথবা ইউটিউবের ক্লাস থেকে যেখানেই পাও না কেন, তুমি এই চ্যাপ্টারগুলো খুবই দ্রুত কমপ্লিট করে ফেলবে। যেহেতু তোমার আইডেন্টিফাইড করা থাকতেছে, সো তুমি একটা একটা করে খুবই দ্রুত সময়ের মধ্যে এগুলো কমপ্লিট করে ফেলবে। এরপরে তোমার থার্ড কাজ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সো প্রত্যেকটা পয়েন্ট একটু আলাদা আলাদা করে মাথায় রাখবে। তোমার থার্ড কাজ হচ্ছে, তোমাকে যে চ্যাপ্টারগুলো তোমার অলরেডি কমপ্লিট, যেগুলো তুমি টেস্টের আগে কমপ্লিট করেছো, প্রি টেস্টের আগে কমপ্লিট করেছো, বা 9-এ কমপ্লিট করেছো, সেই চ্যাপ্টারগুলো তোমাকে একটু রিভিশন করতে হবে। আদারওয়াইজ তুমি কিন্তু অলরেডি অনেক কিছুই ভুলে গেছো। রিভিশনের একটা পার্ট আছে, এই পয়েন্টটা হচ্ছে 3 নম্বর। সো এই 3 নম্বর পয়েন্টে তোমাকে যে পড়া চ্যাপ্টারগুলো রয়েছে, এই পড়া চ্যাপ্টারগুলো রিভিশন করতে হবে। এবং এই 3টা কাজ, এই তিন ধরনের কাজটা তুমি যেটা করবা, যেহেতু তোমার নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি এই 3 মাস সময়, সো তুমি নভেম্বরের মধ্যেই চেষ্টা করবা এই যে 3টা কাজ, এই 3টা কাজ কমপ্লিট করার। একটা হচ্ছে ফাইন্ড আউট তোমার ইনকমপ্লিট সাবজেক্ট, দেন কমপ্লিট ইট, এবং আমাদের 3 নম্বর কাজ হচ্ছে যে রিভিশন। হ্যাঁ, তোমার প্রত্যেকটা পড়া চ্যাপ্টার এবং যেগুলো নতুন করে শিখলে সেগুলো, এই 3টা কাজ তুমি করবা কি নভেম্বর মাসের মধ্যেই শেষ করে ফেলবা। এবং তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা, আমাদের যে 4 নম্বর পয়েন্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাকে প্র্যাকটিসের মধ্যে যেতে হবে। সো এই 4 নম্বর পয়েন্টে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কাজটা তোমাকে করা লাগবে, সেটা হচ্ছে যে প্র্যাকটিস করা লাগবে। অর্থাৎ তোমাকে চ্যাপ্টার ওয়াইজ এসএসসি পরীক্ষার মতো করে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা পয়েন্ট, অর্থাৎ এসএসসিতে ঠিক যেভাবে তোমরা পরীক্ষা দাও, বা তোমাদের সিলেবাসটা যেরকম আছে, তোমাদের এমসিকিউ বলো, তোমাদেরকে সৃজনশীল অ্যান্সার করতে হয়, সো তোমাকে 30 মিনিটের মধ্যে 30টা অ্যান্সার করতে হবে, তাই না? তোমাকে এসএসসিতে 2.5 ঘন্টার মধ্যে 60টা সৃজনশীলের অ্যান্সার করতে হবে। ওই বিষয়টাতেই তুমি প্র্যাকটিস করবা। কিভাবে করবা? এখন তুমি চাইলে বিভিন্ন জায়গায় মডেল টেস্ট দিতে পারো, তুমি চাইলে কোচিংয়ে মডেল টেস্ট দিতে পারো, তুমি চাইলে স্কুলে যে মডেল টেস্ট পরীক্ষাগুলো হয় সেখানে দিতে পারো, দেন তুমি চাইলে বাসায় বসেও মডেল টেস্ট বই আছে, সেই বই দেখে তুমি একটা করে এমসিকিউ শিট নিবা, সেখান থেকে তুমি হচ্ছে সময় দেখবা, বাসায় বসে সময় দেখে দেখে তুমি নিজেই দাগাবা। এবং তুমি খেয়াল করে দেখবা যে তোমার 30 মিনিটের মধ্যে, বিশেষ করে ম্যাথ বলো বা ফিজিক্স বলো, এগুলো ওই সময়ের মধ্যে আসলে এগুলো কভার করা যাচ্ছে না।
সো তখন তোমাদেরকে বুঝতে হবে, তোমার মাথায় সেন্স তৈরি করতে হবে যে না, আমাকে কিন্তু এক্স্যাক্টলি এসএসসি পরীক্ষায় যে কাজটা করতে হবে আমি সেই কাজটা বাসায় বসে করলাম, বাট আমি পারলাম না। তার মানে কি, তোমাকে তোমার অ্যাকুরেসিটা একটু ইমপ্রুভ করতে হবে। অর্থাৎ তোমার অ্যাকুরেসি, মনে করো যে তুমি বাসায় যখন প্র্যাকটিস করছো তখন তোমার 25-এর মধ্যে তুমি 15-16 এরকম করে পাবে। এই জিনিসটারই একটা রিফ্লেকশন হবে তোমার এসএসসি পরীক্ষায়। সো সেই জায়গা থেকে তোমাকে যেটা করতে হবে, এই যে বাসায় প্র্যাকটিস করার মাধ্যমে মাধ্যমে অ্যাকুরেসিগুলো তোমাকে বাড়াতে হবে। তোমার মার্কিং যে ক্যাপাবিলিটি সেটা ধীরে ধীরে একটু ডেভেলপ করে নিয়ে আসতে হবে, এবং এই ডেভেলপমেন্টের মূল জায়গাটাই হচ্ছে প্র্যাকটিস। সো তোমাকে 4 নম্বর পয়েন্টে যে কাজটা করা দরকার, যেমন সৃজনশীল, তোমাদের 60টা সৃজনশীল আসলে 2.5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয় না। তো এটা খুবই একটা জটিল একটা বিষয়। সো এই জিনিসটাও কিন্তু সেম, তুমি প্র্যাকটিস না করলে আসলে এটা রিকভার করা খুব মুশকিল, এবং এটা একটা লং টাইম প্র্যাকটিস ওয়ে বা প্র্যাকটিসের মধ্যে দিয়ে যেতে হয়। যদি না যাও আদারওয়াইজ এটা কমপ্লিট হয় না। সো 4 নম্বর ওয়েতে আমাদেরকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হয়। সো প্র্যাকটিস করার মাধ্যমেও তোমার কিছু হচ্ছে লেকিংস বের হবে, সেই লেকিংসগুলো আবার সেগুলো সলভ করে নিতে হবে। এবং ওভারঅল লাস্ট যে কাজ, তোমাদের লাস্ট পর্যায়ে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে 5 নম্বর পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বেশিরভাগ স্টুডেন্টরা এই যে কাজটা করো, শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি বা অন্যান্য গ্রুপের আর্টস কমার্সের যাদের গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর প্রতি একটু বেশি ফোকাস করো। আদারওয়াইজ এই সাবজেক্টগুলোর মধ্যেই তোমরা অনেকেই ভালো করো, বাট যেটা সমস্যা হয়, তোমাদের গোল্ডেন প্লাস পাওয়ার ইচ্ছা বা এ প্লাস পাওয়ার ইচ্ছা যাদের একটু বেশি তীব্র রয়েছে, তাদের দেখা যায় যে বাংলা, বিজিএস বা রিলিজিয়ন এই সাবজেক্টগুলোতে তোমাদের এ প্লাস মিস যায়। তো এটার মূল কারণ হচ্ছে তোমরা আসলে তোমাদের যে 12টা সাবজেক্ট রয়েছে, এই 12টা সাবজেক্টে প্রপারলি ফোকাস করতে পারো না, ঠিক আছে, এবং তোমাদের ফোকাস পয়েন্ট ঠিক হয় না। 5 নম্বর পয়েন্টে যেটা করতে হবে, তোমাকে অল সাবজেক্টকে মেনটেন করে আসলে পড়াশোনা করতে হবে। প্রত্যেকটা সাবজেক্টকে মেনটেন করে ঠিকভাবে একটু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। সো এই হচ্ছে তোমাদের 5টা খুবই গুরুত্বপূর্ণ এবং স্পেশাল পয়েন্টে তোমরা এই স্ট্র্যাটেজি ধরে যদি সামনের দিকে আগাও, আমার মনে হয় না যে তোমাদের এসএসসি পরীক্ষায় খুব একটা খারাপ হওয়ার পসিবিলিটি থাকবে। সো আমি তোমাকে পয়েন্টগুলো আর একবার মনে করাই দিতে চাই। সেটা হচ্ছে, প্রথমে ইনকমপ্লিটগুলো খুঁজে বের করো, দেন কমপ্লিট করো, দেন রিভিশন করো তোমার পড়াগুলো, তারপরে প্র্যাকটিসে চলে যাও এবং হার্ড প্র্যাকটিস। এবং এই 3টা পয়েন্ট তোমাকে নভেম্বরের মধ্যে শেষ করতে হবে। এরপরে ডিসেম্বর মাস জুড়ে তুমি প্র্যাকটিস করো, এবং জানুয়ারি মাস জুড়ে প্র্যাকটিস করো, তুমি আবার প্র্যাকটিস করো যেগুলোতে তোমার সমস্যা হয়েছিল, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা যদি আগাও এবং একটু যদি কঠোর পরিশ্রম করো, এবং আমরা সবাই জানি যে কঠোর পরিশ্রমকারীকে আমাদের সৃষ্টিকর্তা কখনো কি করে না, হতাশ করে না। কঠোর পরিশ্রম করে সামনের দিকে আগাও, আশা করি তোমাদের একটা ভালো রেজাল্ট হবে। আমরা যেন তোমাদের রেজাল্টের দিনটাতে একটু সেলিব্রেশন করতে পারি, তোমাকে বাসায় বসে বসে, ঘরের কোণে বসে, রেজাল্টের দিন বসে যেন তোমাকে কান্নাকাটি করতে না হয়। তোমার বন্ধুরা যেমন ভিক্টোরি সাইন নিয়ে সবাই ফটো সেশনে যখন মগ্ন থাকবে, সো তোমাকেও যেন আমরা সেই সেশনে পাই, এবং আমরাও যেন কি করতে পারি, তোমাদের এই রেজাল্ট পেয়ে, তোমাদের এই সফলতা পেয়ে আমরাও যেন নিজেকে সফল হিসেবে বিবেচনায় নিতে পারি। তবে ততদিনে ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। দেখা হবে সামনের কোনো ভিডিওতে, এবং তোমাদের অ্যানাদার আরও কোনো ধরনের সমস্যা থাকলে সেই সমস্যাগুলো কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে জানিয়ে দিতে পারো।